তোর মা কোথাবে? বে আর কপালি চুদা, আম্মা হই তুমি গান দাও কেন মারা তুমি? তোর মা কোথাবে? তুমি মারা খুঁজে দেখো গা, আমি জানি না মা কোথা কি না কোথা। এ বোকা চুদা, তুই বাড়িতে আছিস, তুই জানিস না কে জানে তোর মা কোথা আছে? আমি বাড়িতে আছি বলে আমি সব জানবো না কি বড়া? তুমি কি তেল লাগাতে তাই বাড়িতে? তুমি পালাও তাই যাও। এই শালা খুব কথা বলে, শালা ছেলে নামে কলঙ্ক হবে তো। তুমি আব্বা নামে কলঙ্ক, গান মারাইছি সব সময় থাকি বকা ঝোকা। আরে তো মেলা লোকের আব্বা আছে, তাদের ছেলে দিকে এরকম করে না, সবাই কোলে নেয় ভালোবাসে, আর তুমি এমন আব্বা খাতে আমাকে দেখলি গান দাও। তুই শালা যে আমার বসাতে হয়েছিল সেই জন্য তোকে গাল দিয়ে। গান মারাইছি আমার বইটা, তুমি আমার বইতে দিলে হইতে দেখো গা। শালা আর কপালি চুদা খুব কথা বলে। ছেলে ছেলে মতো থাকবি, নাহলে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো, খাওয়া দাওয়া বন্ধ করে দেবো তোর। কি হলো কি গো, ওকে চিল্লাইছো কেন? কোথা গেছিলে কোথা তুমি? কেন বাথরুমে হাত দিয়ে গেছিলাম। এই দামা আমাকে দাঁতা বলে গান দিতে কেন? গালি বা সুসমতে দেবে কেন তোকে? বাড়ি ঢুইলি কার তুলে লাগবো, কার গাড়ি কাটি দেবো সেই ধান্দা কাটি। গায়ে কাটি দিলাম বার বার কপালি ছুরি। আমার খিদে লাগে নাকি? তা খিদে লেগেছে তো তাড়াতাড়ি বাড়ি আসতে হবে তো, উদুরিতে ভরবা তত দেরি কিসের? তিলা তুদা মিনছে সব সময় কাটে হুরুম দুরুম মিজান। এই ছোড়া একটু খাওয়া হয়েছে? হ্যাঁ গো খাওয়া হয়ে গেছে। তে কই রে চাচুকু? ইমনটা নানা একবার এখানে শুন গা। দেখতে কই গো? এই নাও ধরো খেয়ে নাও। এটা কি? কেন চপ আর মুড়ি? চপ মুড়ি আমি খাই? এই ডাঙ্গিয়া ভাতারি বলেন কি? মান মারানি ছাবলা চুদি মাগি, আমি চপ মুড়ি খাই লাইলো, তুই চপ মুড়ি করেছিস? বাবাই তো বললো আজ সব করে চপ মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে, বৌমা তাহলে চপ মুড়ি করো, সেই জন্য করলাম। তা বাবাকে চপ মুড়িটা খাওয়া, আমাকে কি গাল মারাই খাওয়াই দিয়েছিস? আমি কি চপ মুড়ি খাই? কেন গো একদিন খাওয়া যাবে না নাকি? সবাই সব করে খেয়েছে, তুমিও খাবে? শখের গোষ্ঠীর লাতার মারি, শখ করে জীবনে কত কি করলাম, একটাও টিকলো না। আর এই চপ মুড়ি খাবো শখ করে আমাকে বিষ খাইয়ে দেখিনি, তাইলেও জীবনে একটু শান্তি পেতাম বাড়া। আসলে সত্যি কথাটা কি জানো তো, ওই ঢেমনি গুণাদের কথা তুমি এখনো পর্যন্ত মন থেকে মুছতে পারোনি। সেই কথাতে বলে যাকে দেখতে না পারি তার চলন ভারী। আমি কি জানি না আমাকে তো তোমার মন থেকে পছন্দ নয়, সেই জন্যই তো আমার খাবার কিছু ভালো লাগে না। আজকে যদি এমএলএ বউ এই চপটা মুড়িটা তোকে দিত, তাহলে তুই গামলা শুধু চিবিয়ে খেয়ে নিতিস বল। আর আজকে আমি দিছি না, সেই জন্য তোর ভালো লাগছে না, বুঝতে পারছি না আমি। কি রে ভাতাকে তুই তুকারি করছিস কেন? বালের ভাতা তুমি আমার। কাগজ কলমে স্বামী স্ত্রীর নাম চাইলেই শুধু ভাতার হওয়া যায় না। তাহলে কি কইতে ভাতা হইতে গেলে? তোমার যদি সেই জ্ঞান বুদ্ধিটা থাকতো, দুটো তিনটি করে কি বিয়ে করতে তুমি বলো? যে পুরুষ মানুষ ঘরের বউয়ের শরীরে চাহিদা মিটাইতে পারে না, সে আবার অন্য মেয়ের কাছে যায় কোন হিসাবে, কোন লজ্জায় যায়? যে নিজের বউকে ঘরে রেখে দিয়ে পরের বউয়ের কাছে যায় তাকে বলে মগা পুরুষ। এত ভালোবেসেও তোর মন পেলাম না। থাকগা ওই এমএলএ বউয়ের কাছেই থাকগা। এমএলএর বউ ঢেমুন যে তোকে কি জাদু কইলো, হাই রে জাদু, সেই জাদু যদি আমি করতে পারতাম রে, তাহলে জীবনটা আমার ধন্য হইতো। এত অপমান কি কেউ সহ্য করতে পারে রে? লাস্টে কাদা আমার এই জীবনটা হয় চপল হয়ে যাবে, দেখবি জীবনটা মারা পুরো মরণ চমচম হয়ে গেল মারা। তাহলে ওখানে যে তুই বাড়িটা বিক্রি করবি, ওখানে তুই নিজের লোকে কিনবে না পর ব্যক্তি কেউ কিনবে? কিনার লোক তো মেলাই আছে আব্বা, যে দামটা একটু বেশি দেবে তাকেই বেশি দেবো। তুই যদি অসুবিধা হয় তা বল, আমি তোর সাথে যাবো। না না আব্বা, তুমি বয়স্ক মানুষ, তুমি যেই কি করবা, কোথায় হুজুর লেগে পড়ে মরে যাবা, তেমন আমি যাই। না রে খেপা, এখনো আমার হুজুর লেগে পড়ে যাওয়ার বয়স হয়নি এখনো আমার গায়ে যা শক্তি আছে না, গোটা আঙ্গুর আমি গিলি খাইলে ওরে চিবাবো না। এ তো জানি গো আব্বা, তুমি গুড়া ছোলা খেয়েছো ছোটবেলায়, তোমার গায়ে বিশাল শক্তি। তোকেও আমি শক্তিশালী বানিয়ে দেবো, দেখবি ওই বৌমা যখন আবার ফিরে আসবে। শুনেন বাবা, এক সপ্তাহের মধ্যে আপনার ছেলে বাড়ি আসবে, ঠিক আছে? তার আগে এই ফাইল থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, না হলে আপনার ছেলে বাড়ি এসে দেখলে আমাকে বিশাল চিল্লাবে। তোমাকে অত চিন্তা করতে হবে না বৌমা, বাড়িটা আমার, কি করবো না করবো সেটা আমি বুঝবো। আপনি বুঝবেন বললেই হবে নাকি? আপনি তো জানেন এসব আজে বাজে ছেলেকে বাড়িতে রেখে দিলে আপনার ছেলে কত বড় রাগান্বিত হবে। তুমি যেখানে যাচ্ছ বৌমা, তুমি সেখানে যাও, তোমাকে অত চিন্তা করতে হবে না, সে আমি বুঝে নেবো। ভালো কথা, বুঝলেই ভালো। যা আমার প্রয়োজন ছিল তা আমি বলে দিয়েছি। আব্বা গো তাইলে আমার কি হবে? আমি আর এই বাড়িতে থাকতে পাবো না আব্বা। আমি যতক্ষণ এই বাড়িতে আছি তোর কোনো চিন্তা নাই। ও তো বৌমা নামে কলঙ্ক, ও হচ্ছে হাইব্রিড চ্যাংড়া লাসানো মাগি। ও কি বলে গেল না বলে গেল সেসব কথাই তোর কান করার কোনো দরকার নাই। আব্বা গো তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তায় বেঁচে আছি, নাহলে কবে এতদিন আমি মরে আমার হাড় মাংস সব মাটির সাথে মিশিয়ে গেছে। খবরদার মন খারাপ করবি না বাপ, তোর এই আব্বা কোনো চিন্তা আছে, আর যতদিন চিন্তা আছে ততদিন তোর কোনো চিন্তা নাই। তুই নিশ্চিন্তায় যা, তো আবার এই বাড়িতেই আসবি। ঠিক আছে আব্বা, আসি তাহলে, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি।